মব সৃষ্টি করে হামলার প্রতিবাদে ও সঠিক কর্মপরিবেশের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরও জানাতে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, ইন্টার্ন চিকিৎসকরা আসলে কি কি দাবি দেওয়া নিয়ে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে, এই বিষয় নিয়ে আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাজিয়া, আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে আসলে সর্বোচ্চ প্রধান একটি হসপিটাল। এই হসপিটালে ধারণ ক্ষমতার কয়েক রুগী প্রতিদিন আসলে ভর্তি থাকে। প্রতিদিন ২.৫ থেকে ৩ হাজারের মতো রুগী আসলে হাসপাতালে সবসময় ভর্তি থাকে। এদেরকে প্রথমে প্রাথমিক যে চিকিৎসা সেটা কিন্তু দিতে হয় ইন্টার্ন চিকিৎসকরা প্রধানত তারা প্রদান করে থাকেন। ফলে এই যে গত রোববারের দিন রাত্রে এবং গতকাল সন্ধ্যায় ১৩ নম্বর ওয়ার্ডে এবং ৩৬ নম্বর ওয়ার্ডে মব সৃষ্টি করে প্রথম দিন রোববারের দিন দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে হেনস্থা করা হয় এবং গতকাল একজন নারী চিকিৎসককে হেনস্থা করা হয়েছে। সেই মব সৃষ্টি করা হয়েছে এবং তার ছবি তুলে তার নেকাব পড়েছিল সেটা টানাটানি করা হয়েছে। এরকমভাবে তাকে তার ছবি তোলার চেষ্টা করা হয়েছে, যেটা ফেসবুকে ভাইরাল করার জন্য। এরকমটি আসলে অভিযোগ করছেন ইন্টার্ন চিকিৎসকরা, কারণ তারা যে কর্মবিরতি পালন করছেন সকাল ৯টা থেকে। এই কর্মবিরতি পালনের পর তারা হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধন করেছেন ঘণ্টা খানিক ব্যাপী। সেখানে তারা এই তথ্যগুলো বলেছেন যে তাদেরকে এভাবে হেনস্থা করা হচ্ছিল এবং তাদেরকে নানাভাবে লাঞ্ছিত করা হচ্ছে, এভাবে ক্রমান্বয়ে হচ্ছে। তো তারা যেটা বলছেন যে হাসপাতালে যেহেতু প্রথমে এই ইন্টার্ন চিকিৎসকরাই রোগীদেরকে প্রথমে চিকিৎসা দিয়ে থাকেন, ফলে হাসপাতালে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে, ওষুধের অপ্রতুলতা রয়েছে। অনেক সময় সাধারণ যে স্যালাইন, সেই স্যালাইনটা থাকে না। সে স্যালাইন কিনতে দেখা যাচ্ছে লক্ষ্মীপুর মোড়ে যেতে হয়, যেখানে যেতে আসতে ১০-১৫ মিনিট লেগে যায়। তো তারা বলছেন যে এই যে ক্রিটিক্যাল রোগীদেরকে ট্রিটমেন্ট করতে হয়, কারণ হাসপাতালে প্রধানত ক্রিটিক্যাল রোগীগুলোই ভর্তি হন এবং সেই রোগীদের ট্রিটমেন্ট করতে গিয়ে আসলে দেখা যাচ্ছে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তখন তার দায়ভার এসে পড়ে ইন্টার্ন চিকিৎসকদেরকে। তো এই যে চিকিৎসা দিতে যাচ্ছেন, দেওয়ার পর তারা ১২ থেকে ১৪ ঘন্টার পরিশ্রম করে তাদের কোনো ত্রুটি থাকে না, কিন্তু নানা ধরনের সীমাবদ্ধতার কারণে সেই দায়ভার তাদের উপর দেওয়া হয়, তাদেরকে হামলা করা হয়, লাঞ্ছিত করা হয়। সেটার প্রতিবাদে তাদের এই কর্মবিরতি চলছেন। তারা যে প্রধানত দাবি করেছেন যে তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশের একটা ব্যবস্থা করতে হবে, সেই নিরাপদ কর্মপরিবেশ যাতে তৈরি করা যায় এবং নিরাপদ কর্মপরিবেশে যাতে তারা ঠিকভাবে চিকিৎসা দিতে পারেন, এবং সেটাই প্রথমত তারা দাবি করেছেন। এবং এই যে তারা মানববন্ধন করেছেন, সেই মানববন্ধন শেষে তারা পরিচালকের কাছে গিয়ে দেখা করবেন এবং সেখানে গিয়ে তারা তার দাবির ব্যাপারগুলো জানাবেন এবং এই দাবি যদি ২৪ ঘন্টার মধ্যে পূরণ না করা হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচিতে যাবেন, এমনটি জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে সাজিয়া।